বিপিনুর শুধুমাত্র এতদিন একজন নূর ছিল, এখন বাংলার ঘরে ঘরে প্রতিটি মানুষের ঘরে, জায়নামাজের ঘরে, আপনার আসর ঘরে, টেবিলে, সব জায়গায় কিন্তু এখন বিপিনুর। অতএব বুঝতে হবে ভিপি নুরুল হক নূর বাংলার জনগণের কাছে কি এবং বাংলাদেশের জন্য কি। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যিনি চালাচ্ছেন উনি কি ভালো করে চালাচ্ছেন? আমাদের ভিপি নুরের উপরে হামলা মানে গণ অভ্যুত্থানের উপরে হামলা। এই হামলা মানে পুরো গণ অভ্যুত্থানের উপরে হামলা। ভিপি নূর কি বাংলার ঘরে ঘরে এখন চলতেছে। ভিপি নূর শুধুমাত্র এতদিন একজন নূর ছিল, এখন বাংলার ঘরে ঘরে প্রতিটি মানুষের ঘরে, জায়নামাজের ঘরে, আপনার আসর ঘরে, টেবিলে, সব জায়গায় কিন্তু এখন ভিপি নূর। অতএব বুঝতে হবে ভিপি নুরুল হক নূর বাংলার জনগণের কাছে কি এবং বাংলাদেশের জন্য কি। আমরা এই গণ অভ্যুত্থানের যে ক্ষতিটা হলো, এই যে ভিপির উপর যে হামলা, এটা গণ অভ্যুত্থানের উপর হামলা। এই নিয়ে ওনার উপরে প্রায় 24 বারের উপর হামলা হলো। এই হামলাটা কি গ্রহণযোগ্য? আপনারা কি এটা মেনে নিতে পারেন? আমি সমস্ত মিডিয়া থেকে বলতে চাই, একটা মানুষের উপরে কতবার মানুষ অত্যাচার করে, কতবার? শুধুমাত্র আল্লাহর দোয়া এবং মানুষের দোয়ায় কি যে লোকটা এখনো বাইচে আছে। আমরা পরিবর্তন চাই, আমরা আমাদের এই দেশকে নতুনভাবে আনতে চাই। আমরা বহুবার বলছি আমাদেরকে রোড ম্যাপ বলে দেন, আমরা কিভাবে আগাবো। তারা তো বলছেই না, উল্টা অ্যাটাকের পরে অ্যাটাক করে যাচ্ছে। বাধ্য হয়ে আমরা আজকে রাস্তায় নামছি, তাই না? আমাদেরকে রোড ম্যাপ যদি দেওয়া হতো আমরা কি নিচে নামতাম, রাস্তায় নামতাম? শুধু আমরা না তো, বাংলার 64 জেলায় যে এরকম হচ্ছে। আমরা পুরো দেশ জুড়ে এটাই বলতে চাই, আমরা আমার ভিপি নূরকে আবার আমাদের অবস্থানে চাইতে চাই। আমাদের নেতা ভিপি নূর, সবার আগে ভিপি নূর। আর আমরা একটা সুস্থ বাংলাদেশ চাই, শুদ্ধ বাংলাদেশ চাই। সবার আগে বাংলাদেশ, গর্ব মোরা সুন্দর দেশ। থ্যাংক ইউ।